নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে কিন্তু গুড় ছাড়াই একদম চিনি দিয়েই টকটকে লাল লাল তেঁতুলের আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো রেসিপি শুরু করা যাক। দেখো এখানে তেঁতুলগুলোকে কিছুক্ষণ বলতে গিয়ে 2-5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ তেঁতুলগুলো ছাড়িয়ে যখন রোদের মধ্যে ফেলে রাখা হয় তখন তেঁতুলের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি ময়লা চলে যায়। তো সেগুলোকে ধোয়ার জন্যেই আমি 2বার সাদা জল দিয়ে তেঁতুলটাকে ধুয়ে নিচ্ছি। দেখো একবার ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে অল্প কিছুটা জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবো। দেখো ধুয়ে নিয়েছি, কারণ 5 মিনিট দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ময়লাগুলোকে তুলে নেওয়ার জন্য। তো আবারও আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে কিন্তু তেঁতুলটা পুরোপুরি একদম ভিজে যাবে। অবশ্যই করে কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে। এবার দেখো হাত দিয়ে একটু মেখে নিতে হবে, চটকে নিতে হবে। আর তেঁতুলের যে গায়ের ওই শিরাগুলো আছে সেগুলো চাইলে তোমরা রেখে দিতেও পারো, আচার করার পর চুষে খেতে বেশ মজাই লাগে। আর যদি তোমরা না চাও তাহলে ফেলে দিতে পারো, আমি কিন্তু ফেলেই দিচ্ছি। তো দেখো এইভাবে আমি আর কি 2 হাত দিয়ে পরিষ্কার করে কাইগুলোকে বের করে নিয়ে এই যে ছালগুলোকে আমি ফেলে দিচ্ছি। শিরাগুলো, ছাল না, শিরাগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সমস্ত পুরনো বন্ধুরা অনেক অনেক ভালো আছো। সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং আন্তরিক শুভকামনা। আর নতুন বন্ধুদের কিন্তু সাদরে আমন্ত্রণ জানালাম। তো দেখো এখানে বকবক করতে করতে তেঁতুলটা মেখে নেওয়া হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়েছি 1 চামচের মতো সর্ষের তেল, দিয়েছি জোয়ান ফোড়ন আর 5 ফোড়ন। অবশ্যই কিন্তু জোয়ান ফোড়নটা দিও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর এরকমভাবে তেঁতুলটা ভাজতে ভাজতে কালো হয়ে যাচ্ছে মানে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না যে আচারটা তেতো হয়ে যাবে, না, আচারটা তেতো হবে না। এইভাবে ভাজলেই কিন্তু চিনির আসল গুড় দিয়ে বানালে যেমন আচারটা একদম লালচে হয়, তেমন কিন্তু চিনি দিয়ে বানালে কিন্তু একদম লাল হবে এই কড়ার মধ্যে পোড়া পোড়া দাগটা লাগলে। এবার দেখো খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু লেগে লেগে আসবে কড়াতে, তখন কিন্তু এখানে অল্প পরিমাণ দেব আমি হলুদ পাউডার, আর দেব কিন্তু আমি এখানে এক চামচের মতো গোলমরিচ পাউডার, আর এখানে অল্প করে গুঁড়ো লঙ্কা আমি অ্যাড করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স অবশ্যই অ্যাড করতে পারো। তো দেখো আমি এখানে আসলে এই তেঁতুলটার পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না, কারণ বাবার বাড়িতে গেছিলাম, ভাই তেঁতুল কিনেছিল, তো ওর থেকে কিছুটা তেঁতুল আমি আচার বানানোর জন্য নিয়ে এসেছিলাম। কোনো ওজন নেই, তবে এই তেঁতুলটার মধ্যে কিন্তু আমার 500 চিনি লেগেছে। 500 চিনি দেওয়ার পরে কিন্তু আচারটা ঠিকঠাকভাবে মিষ্টি হয়েছে। তো দেখো আমি অর্ধেকটা 250 চিনি দিয়েছি। 250 চিনি দেওয়ার পরে আমি একটু জল দিয়েছি যাতে চিনিটা গলে যায়। ঠিক এইভাবে করেই কিন্তু আচারটা বানিয়ে রেখো, দুর্দান্ত লাগে খেতে। আমরা জানি যে হয়তো গুড় ছাড়া আচার হয় না, একদমই না। চিনি দিয়েও কিন্তু এরকম লাল রঙের আচার এইভাবে বানালে কিন্তু চিনি দিয়েও আচারটা একদম লাল টকটকে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে বুঝতেই পারবে না কেউ এটা চিনি দিয়ে তৈরি আচারটা। এতটাই লাল হয়েছিল আচারটা, আর এখনও আছে আচারটা, খাচ্ছি। এটা অনেক দিনের ভিডিও। তো আজকের এই আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো? এটা কিন্তু রোজ আচারটা রেডি হয়ে গেলে কাঁচের জারে রেখে রোজ যদি একটু করে রোদ্দুরে দিতে পারো, তাহলে কিন্তু আচারটা খুব ভালো মজবে। তো দেখো 250 চিনি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখেছি যে প্রচুর টক ছিল, অনেকটা টক, তার জন্য আরও যে 250 চিনি ছিল সেটাকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আর কিন্তু জল আমি দিইনি। এবার এরম নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। গলিয়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি। ওই প্রথমে যে ফোড়নে দিয়েছিলাম জোয়ান আর 5 ফোড়ন, সেটাই কিন্তু, এছাড়া আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি। এভাবে করে
খুব সহজে কিন্তু তেঁতুলের আচার চিনি দিয়েই, সবসময় তো আমাদের ঘরেতে গুড় থাকে না, কিন্তু চিনি সবসময় দোকানে পাওয়া যায়। তো অবশ্যই এরকম চিনি দিয়ে তেঁতুলের আচার একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তো আজকে এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কদিন ভিডিও কারুর দেখতে পারিনি, ভিডিও ছাড়তেও পারিনি, অনেক সাবস্ক্রাইবার আমার কেটে গেছে। তো নতুন বন্ধুদের বারবার করে রিকোয়েস্ট করি যে তোমরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিও না। আমি অবশ্যই সকলের পরিবারে যাব, একটু সময়ের অভাব, জানোই তো সংসারে সবারই অনেক অনেক কাজ থাকে, সেই কাজ সামলে কিন্তু আমাদের ভিডিও দেখে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি। তো দেখো এখানে বকবক করতে করতে আমি কিছুটা বিট লবণ অ্যাড করেছি, অবশ্যই কিন্তু বিট লবণ অ্যাড করতে হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো, কারণ আরও বেশি ঘন করলে কিন্তু আচারটা একদম বেশি মানে জুস থাকবে না, রসটা থাকবে না, একদম শুকনো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখো গ্যাসটাকে অফ করে আচারটাকে খুব সুন্দর করে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু এটাকে কাঁচের জার বা স্টিলের জার যেটা সুবিধায় রাখতে পারো, গরম অবস্থায় কিন্তু একদমই জারে ভরবে না। তো চলো আজকে এই অবধি, সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সকলের সাথে থেকেও, পাশে থেকেও, আবার দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।